তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে আমি এত সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি। আমি আজকে চিকেন কিনতে যাচ্ছি সকাল সকাল। তো দেখুন রাস্তাতে কতগুলো রেস্টুরেন্ট পড়ে আমাদের। দেখুন আমি নানা রকমের ভঙ্গিমা করছি। তো চলো এবার দেখে নিই পেছনের চিকেনের দোকানটা। দেখুন চিকেনের দোকানটা দূর থেকে দেখা যাচ্ছে। চলো তো এগিয়ে যাওয়া যাক এবার। এখানে দেখুন আমি চিকেন কিনতে এসে মাছের থেকেই বেশি নজর দিচ্ছিলাম এবং দেখছিলাম কাকু কিভাবে মাছগুলো কাটছিল। দাদা এদিকে আমার চিকেনটা কেটে রেডি করছিল। যেহেতু আমরা দুজন খাবো তো সেই জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। দেখুন চিকেনটা এখন আমার হাতে। হোস্টেলে এসে ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছিলাম। এবার ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, তারপর টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছিলাম। তারপর দেখলাম একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কম হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি আবার এক্সট্রা করে অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ওটাকে। এবার মশলার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব কেটে নিয়েছিলাম আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম। এবার দেখতেই পাচ্ছেন আমি কড়াতে তেল নিয়েছিলাম, সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে আলু ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমরা বাঙালি তো আলু ছাড়া আমাদের কিছুই চলে না, তো মাংসেও আমি আলু দিয়েছিলাম। আলুটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে তুলে নেব আলুটাকে। আলুটা একটা জায়গাতে তুলে নিয়েছি। তারপর দেখে নিন ওই গরম তেলেই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। তারপর একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছিলাম, এলাচ দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো আর কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর লবণটা দিয়েছিলাম মেনলি এই কারণে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো তারপর এরকম ভালোভাবে নেড়ে নেবেন, নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ব্রাউনিশ কালারে ভেজে নেবেন। তো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম আবার ভালো করে। এবার ওগুলো ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম। মশলাটা এবার ভাজা হয়ে গেছে, তো এবার এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায়। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে। এবার এতে চিকেন দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা চিকেন ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষে নিতে হবে। এবার দেখুন আমার চিকেন একদমই রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবেই চিকেন বানিয়ে খাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।